প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সেগুলো মেঝেতে ঢেলে খাওয়া শুরু করলেন। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সুমন বর্মন। আর এই ঘটনাটি তার বন্ধুর কাকুর সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি তাবিজে বিশ্বাস করো? আর কে কে এখনো তাবিজ ব্যবহার করছো? কাকুর বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কালিদহ চড়া গ্রামে। পেশায় তিনি ছিলেন মাছ ব্যবসায়ী। প্রতি রাতে গাড়িতে করে তিনি মাছ নিয়ে যেতেন বিভিন্ন স্থানে। তো ওই দিন রাতে তিনি মাছ নিয়ে গাড়িতে করে রওনা দেন। রাস্তায় তার হঠাৎ প্রস্রাব চাপে। তিনি দ্রুত গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে প্রস্রাব করতে রাস্তার পাশের মাঠে যান। তিনি মূলত ওই এলাকার শ্মশানের পাশে গাড়ি দাঁড় করান এবং তিনি যেখানে প্রস্রাব করতে গেলেন সেটিও ছিল শ্মশানের মাঠ। অন্ধকারের জন্য বুঝতে পারলেন না যে তিনি আসলে একটি লাশ পোড়ানোর স্থানে প্রস্রাব করলেন। কাজ শেষে দ্রুত গাড়িতে এসে আবার আগের মতো তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই রাতে তার সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। এর ঠিক 3 দিন পর কাকু যখন রাতের বেলা মাছ নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার মাঝখানে একটি বড় কালো বিড়াল দেখে দ্রুত গাড়ির ব্রেক চাপলেন। অনেক হর্ন দেওয়ার পরও বিড়ালটি রাস্তা থেকে সরল না। এবার কাকু গাড়ি থেকে নেমে ওই বিড়ালটির দিকে এগিয়ে গেল। আর বিড়ালটির কাছে যেতেই হঠাৎ কাকুর হাতে বিড়ালটি তার নখের আঁচড় বসিয়ে দিল এবং একপাশে দৌড়ে পালালো। কাকু খুব অবাক ও ভীষণ ভয় পেল। আর এই একই ঘটনা তার সাথে পরের দিনও ঘটল। এই ঘটনার পর তিনি কাজ থেকে 2 দিনের ছুটি নিলেন। তখন ছিল গরমকাল। গভীর রাতেও কাকুর ঘুম আসছিল না। হঠাৎ কাকুর জানালার দিকে চোখ পড়তেই একটা কালো বিড়াল দেখতে পেলেন। আর তিনি চিনতে পারলেন বিড়ালটিকে। এটি ছিল ওই রাতের রাস্তায় দেখা বিড়ালটি। কাকু তখন মুখ দিয়ে শব্দ করে বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করলেন। হট হট, সর সর। কিন্তু কিছুতেই ওই বিড়ালটি সেখান থেকে সরল না। এবার কাকু একটি লাঠি নিয়ে বিড়ালটির দিকে গেল। এমন সময় বিড়ালের পিছনে কারো ছায়া যেন সরে যেতে দেখল। দ্রুত কাকু ঘরের দরজা খুলে খোঁজ করা শুরু করলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, হয়তো তিনি তখন কোনো গাছের ছায়া দেখেছেন। এবার ঘরের দরজা আটকিয়ে কাকু বিছানায় শুয়ে পড়লেন। এসব ঘটনা শুনে কাকুর মা ভীষণ ভয় পেলেন এবং তিনি তার ছেলের জন্য একটি তাবিজের ব্যবস্থা করলেন। তবে কাকু এইসব তাবিজে বিশ্বাস করতেন না। তাই তিনি রাতে যখন মাছ নিয়ে যাবেন তখন তিনি ওই তাবিজটি ঘরেই রেখে যান। গভীর রাতে কাকু গাড়ি চালিয়ে যাচ্ছিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। আর কিছুটা পথ এই ঝড় বৃষ্টির মধ্যে এগোতেই হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সে তার গাড়ি চালু করতে পারল না। রাত তখন প্রায় 1টা।
বাহিরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এবার কাকু বাহিরে বেরিয়ে গাড়ির ইঞ্জিন চেক করে দেখল ইঞ্জিনের সব কিছু ঠিকই আছে। এবার আবার তিনি তার গাড়িতে যেয়ে বসলেন। এমন সময় কোনো এক মহিলার চাপা হাসি শুনতে পেলেন এবং ভীষণ অবাক হলেন। হঠাৎ তার গাড়ির সামনে একজন সাদা কাপড় পরিহিত মহিলাকে দেখতে পেলেন। তার মুখ ঘোমটাতে ঢাকা। এবার কাকু কিছুটা সাহস করে ওই মহিলার উদ্দেশ্যে বললেন, আপনি কে, আর এত রাতে এখানে কি করছেন? মহিলাটি কোনো উত্তর দিল না, কিন্তু এবার তার ঘোমটা একে একে সরে যেতে লাগলো। অর্ধপোড়া ছিল মহিলাটির মুখ, আর তার চোখের কোটরে কোনো মণি নেই, একদম সাদা। এই দৃশ্য দেখে কাকু একেবারে হতবাক হয়ে যান এবং ভীষণ ভয় পান। এমন সময় মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং সেই সাথে কাকু তার পাশের সিটের দিক থেকে একটি গরম হাওয়া অনুভব করেন। আর এরপর তার সাথে কি ঘটে তা তার কিছুই মনে নেই। ওই রাতেই কাকু তার বাসায় ফিরে আসে। উপরের দিক থেকে একটা আগুনের কুণ্ডলী এসে ধনচা ক্ষেতের উপর পড়ল। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ মোস্তফা, আর এই ভৌতিক ঘটনা তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ রাতে আকাশে ছোট আলো বা আগুনের গোলা ছুটে যেতে দেখেছো? আর দেখে থাকলে কোথায় দেখেছিলে নিচে জানাও। আমার বাবা ছিলেন একজন জেলে। তিনি প্রতিদিন নদীতে মাছ ধরে সংসার চালাতেন। তবে তিনি নদীতে মাছ ধরতেন রাতের বেলা। তিনি সহ অনেকেই মনে করতেন এই রাতের বেলা মাছ ধরা সহজ এবং বেশি মাছ পাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যে আমিও বাবার সাথে নদীতে মাছ ধরতে যেতাম। তো ওই দিন রাতে খাওয়ার সময় ঠিক হলো আজকে আমি বাবার সাথে নদীতে মাছ ধরতে যাব। রাত ঠিক 1টার সময় আমি ও বাবা মাছ ধরার জাল নিয়ে নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছু সময় পর আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম। এবার নৌকা নিয়ে নদীর মধ্যে কিছুটা যেয়ে বাবা নৌকার উপর থেকে পানিতে জাল ফেলা শুরু করলেন। এভাবে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে আমরা বেশ কিছু মাছ সংগ্রহ করে ফেললাম। এবার নৌকাটিকে নদীর কিনারে নিয়ে এসে বাবা নৌকার এক পাশে বসে বিশ্রাম নেওয়া শুরু করলেন, আর আমি মাছগুলো আলাদা করে রাখতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার বাবার বিশ্রাম নেওয়া শেষ হলো এবং আশেপাশে কম পানি থাকায় বাবা এবার একটি টানা জাল নিয়ে পানিতে নেমে মাছ ধরা শুরু করলেন। আর এভাবে তিনি জাল টানতে টানতে নৌকা থেকে বেশ কিছুটা দূরে চলে গেলেন। রাত তখন প্রায় 3টা হবে, আর এদিকে আমি তখন নৌকায় একদম একা ছিলাম। এবার আমার চোখ পড়ল নদীর পাড়ের ধান ক্ষেত ও ধনচা ক্ষেতের দিকে। হঠাৎ করে উপরের দিক থেকে একটা আগুনের কুণ্ডলী এসে ধনচা ক্ষেতের উপর পড়ল। মুহূর্তেই ধনচা ক্ষেতের সাথে পাশের ধান ক্ষেতেও আগুন ছড়িয়ে পড়ল। আমি অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। কিছু পরে পুরো ধান ক্ষেত আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এবার হঠাৎ একটি ঘোড়া এসে সেই জায়গায় উপস্থিত।
ঘোড়াটি দেখে ভয়ে আমার গা শিউরে উঠল, আর আমি দ্রুত বাবাকে ডাকতে লাগলাম। বাবা, বাবা, দ্রুত এদিকে এসো। আমার ডাক শুনেই বাবা তাড়াতাড়ি আমার কাছে চলে আসলো। এবার আমি বাবাকে এতক্ষণ আমার সামনে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনা বললাম এবং তাকে ওই জমির দিকে তাকাতে বললাম। কিন্তু এ কি, সব কিছু একেবারে স্বাভাবিক। ধান খেতে কোনো আগুনের চিহ্ন নেই, তবে ঘোড়াটি তখনও সেখানেই দাঁড়িয়েছিল। ঠিক ওই সময় ঘোড়াটি একটি কালো মহিষে পরিণত হলো। এই দৃশ্য দেখে বাবা দ্রুত নৌকায় উঠে বসলেন। আমি বাবাকে বললাম, বাবা, আজকে আর মাছ ধরার দরকার নেই, চলো বাড়ি চলে যাই। ভয় পেও না, ওই জিনিস আমাদের নৌকার কাছে আসতে পারবে না, কারণ আমাদের নৌকায় লোহা আছে। এবার ওই মহিষটি যেন ধান খেতে শুরু করলো। আমি আরো ভয় পেলাম। বাবাকে বললাম, বাবা, দেখো মহিষটি এখন ধান খাওয়া শুরু করেছে। এসব দৃশ্য সত্য নয়। তুমি সকালবেলা এখানে আসলে দেখতে পাবে সব কিছু আগের মতোই আছে। ওই জিনিসটা আসলে আমাদের ভয় দেখানোর জন্য এইসব করছে। ঠিক আছে, তবে এখন আমাদের ফিরে যাওয়া উচিত। এবার আমরা নৌকা চালিয়ে আমাদের পরিচিত ঘাটের দিকে রওনা দিলাম। কিছু দূর যেয়ে আবার ওই জমির দিকে তাকালাম, কিন্তু সেখানে সেই কালো মহিষটি আর ছিল না। অনেক সময় ধরে নৌকা চালিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরিচিত ঘাটে। ঘাটের বাজারে তখনও কিছু দোকান খোলা ছিল। আমরা একটি দোকানে বসে কিছু খাবার খেলাম এবং খাওয়া শেষে সেখানেই বিশ্রাম নেওয়া শুরু করলাম। বাহিরে যখন সূর্যের আলো আসা শুরু হলো, তখন আমি ও বাবা রাতে নদীতে ধরা মাছগুলো নিয়ে বাজারে গেলাম। সব মাছ বিক্রি করে এবার বাবা ও আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর অনেকবার আমি ও বাবা ওই ধান ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়েছিলাম, তবে ওই রাতের মতো আর কোনো অদ্ভুত ব্যাপার ঘটেনি। কিন্তু আজও আমার মনে প্রশ্ন জাগে, ওই জিনিসটি আসলে কি ছিল? দর্শক, তোমরা যারা আমার এই ঘটনা দেখলে, তোমাদের ধারণা কি আসলে ওই জিনিসটা কি ছিল? আর আমার ঘটনা এখানেই শেষ হচ্ছে।